মেহমানকে যে বরণ করতে পারে, মেহমানকে যে খাওয়াতে পারে, সেই বাড়ির হাড়ি কখনো খাদ্য শূন্য হবে না, কখনো খাদ্য শূন্য হবে না। মেহমানকে নিয়ে খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রত্যেক রাত্রিতে কিছু মেহমান বন্টন করতেন। এক সাহাবীকে মেহমান বন্টন করবেন রাতের বেলা। সেই সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস বাজার নাই? 3 মাস বাজার নাই। তো দুপুর বেলা স্বামী বের হচ্ছেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী 3 মাস বাজার নাই, তো আপনার পকেট থেকে কিছু টাকা জমা করছিলাম, কয়েন, এই কয়েনগুলো নেন, একটু বাজার করে আনবেন, আজকে সন্তানদের নিয়ে একটু তৃপ্তি করে খাবো। তো স্বামীর পকেট থেকে কয়েন, স্বামীর পকেট থেকে বউ যদি না বলে টাকা নেয়, জায়েজ আছে? একজন কইছে আছে, আর একজন কয় নাই। ভালো করে কম, আজকে একটা ফয়সালা দিয়ে যাই, আছে? সালাম সহ না, দেখছেন ফতুয়া আপনারা দিয়ে দিলেন। এক মহিলা সাহাবী নবীর সামনে গিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী খুব কৃপণ। সহিহ হাদিস, কিন্তু আমার স্বামী খুব কৃপণ, মৌলিক যে চাহিদা তাও পূরণ করে না, আমি কি তার কাছ থেকে না বলে কিছু নিতে পারবো? রাসূল বলেন, খুদি খুদি মা ইয়াকফিক, তুমি গ্রহণ করতে পারো, যা তোমার জন্য প্রয়োজন তুমি ততটুকু গ্রহণ করতে পারো। তাহলে নেওয়া যাবে তখন যখন স্বামী কি হবে? আসতে কয় কৃপণ হবেন? কৃপণ হওয়া যাবে? হওয়া যাবে না। কৃপণ না হলে নেওয়া যাবে না, বলতে হবে। তো কয়েনগুলো দিয়ে বললেন, আপনি আজকে বাজার করে আনবে। বাজারে যাবেন, আজান হয়ে গেছে, এখন নামাজ আগে না বাজার আগে? নামাজ ধরেছেন, আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, খুতবা শুরু করছেন, আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, এশা হয়ে গেছে, বাজার আর নাই। ব্যাগটা ফাঁকা নিয়ে এশা নামাজ পড়ে চলে যাবেন। রাসূল বলছেন, তালহা এদিকে আসো, এই যে একটা সাহাবী বাদ পড়ছে, মেহমান, একে নিয়ে যাও, মেহমানদারি করো। মেহমান নিয়ে ফাঁকা ব্যাগ নিয়ে বাড়িতে গেছেন, দরজা ডাক দিচ্ছেন, স্ত্রী দরজা খুলো, সন্তানের মা দরজা খুলো, এই যে বাজারের ব্যাগ বাজার হয়নি, মেহমান নিয়ে আসছে। বউ বলে, আলহামদুলিল্লাহ, আমার আপনার বউ বলে, বললেন বসেন, মেহমানকে বসায় দেন। এখন স্বামী উল্টা বলতেছে, আমার স্ত্রী সবই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়াবা কি কও? কে চিন্তা করবেন না, ওই যে তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা আমার জন্য একটু নামায় দেন। তুষের বস্তা নামায় দেওয়া হলো। তুষের বস্তা চালনা দিয়ে চালতে চালতে মোটে কিছু জব বের হলো। সেই জবের খুঁত সুন্দর করে নিয়ে পিষদানিতে পিষে পিষে জবের কিছু আটা বের করা হলো, খামির করা হলো। মোটে 2টা রুটি প্রস্তুত করে দিয়া স্বামীকে বলছে, স্বামী আমার, মেহমানের সামনে দিয়ে চট করে আপনি বের হয়ে চলে আসবেন। আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমরা লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বো। মেহমান টের পাবে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করেছি, কিন্তু তাদের পেটে কোনো খাবার নাই। ফজর হয়ে গেছে। মেহমানকে নিয়ে সেই সাহাবী মসজিদে নববীর দিকে চলে গেলেন, নামাজ শেষ হয়ে গেছে। সব সাহাবী চলে যায়, পিছন থেকে বলছে, তালহা রে এইদিকে আসো। সেই সাহাবী থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আফসোস করছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মেহমানকে সম্মান করতে পারিনি, আমারে মাফ করে দেন। রাসূল বলেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে আচরণটা মেহমানের সঙ্গে করেছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল তোমাদের গতকালকে হয়ে গেছে। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব? এটা মুসলমানদের ঐতিহ্য, এগুলো আজকে হারিয়ে যাবার পথে। এই জন্য একটু কথা বললাম, এই বিষয়ে একটু চলে গেলাম। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। 4টা কাজ আমরা শিখে যাব আজকে, শর্ট করে হলেও। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 হলো হিজরত। নাম্বার 2 কি? হিজরত। নাম্বার 3 হলো জিহাদ। নাম্বার 3 কি বলেন? জিহাদ। আমার বন্ধুগণ, আমার নবীজি খন্দকের মাঠ থেকে 600 সাহাবীকে নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে রাসূল চলে গেছেন সেই সাহাবীর বাড়িতে। বান্দা যা রিজিকের দায়িত্ব তার, এমন সাহাবী যাবে, নবীজির এত কাছের সাহাবী ছিলেন। মদিনার দিকে আসতেছেন সাহাবায়ে কেরাম কিনে, রাসূল কোন এক জায়গা থেকে সফর করে আসতেছেন। সবাই উটের পিঠে চড়ে আছেন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তিনি উটের পিঠে চড়ে আছেন, কিন্তু তার উটটা ছিল বুড়া উট।
রাসূল বলছেন, যাবে তোমার মন খারাপ কেন হুজুর? সবার উট আগে আগে চলে যায়, আমার উটটা বুড়া, সবার পিছে আমি পড়ে আসি, আপনি আমার উটের জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজির হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে মারছেন গুদা, এমন গুদা মারছেন উটটা তাজা হয়ে মারছে, এমন দৌড়, সবার আগে জাবিরের উট মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন, জাবের খুশি হয়েছো নাকি? হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু হুজুর আর কিছু বলবেন নাকি? রাসূল বলেন, এবার উটটা আমারে দিয়ে দাও। রাসূল কি বললেন? উটটা আমারে দিয়ে দাও, এমনি নেব না কিনে নেব। টাকা দিলেন, উটটা কিনলেন। এরপর বলছেন, জাবের তুমি আমার খুব প্রিয় সাহাবী, আমি তোমার কাছ থেকে টাকা দিয়ে উট নেব না, আমি তোমাকে টাকাও দিলাম, তুমি আমার মুহাম্মদের সাহাবী, আমি তোমাকে আবার উটটা দানও করে দিলাম। সাইয়েদনা জাবেরের বাবা ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঋণের টাকা যারা পাবে তারা সব বাড়িতে ভরে গেছে, দৌড় মেরে চলে গেছে নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঋণদাতা সব বাড়িতে ভরে গেছে, আমার বাবা ঋণ করে চলে গেছে, টাকা তো নাই, কি করে শোধ করে ফেলি? রাসূল বলছেন, তোমার কি আছে হুজুর? খেজুর বাগান আছে কিন্তু খেজুর নাই, তা দিয়ে ঋণ শোধ হবে না। রাসূল বললেন, আমারে নিয়ে যাও, বরকতের নবী, রহমতের নবী, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আস্তে করে বললেন, আমাকে সেই খেজুর বাগানের কাছে নিয়ে যাও। খেজুর বাগানের কাছে গেলেন, আস্তে করে বাগানের এক দিক দিয়ে ঢুকলেন, অপর দিক দিয়ে বের হয়ে গেলেন, এত পরিমাণ খেজুর ধরে গেছে। সেই খেজুর বিক্রি করে সব ঋণ শোধ হওয়ার পর অর্ধেক খেজুর তার বাগানে রয়ে গেছে। আমার নবীজি সেই জাবেরের বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, বললেন, জাবের তোমার বউকে আমার সালাম জানিয়ে বলো, যেই হাড়িতে গোশত পাকাইছে সেই পাকানো হাড়িটা ঢাকনা যে দিয়েছে সেই ঢাকনা যেন না সরায়, যেই পাত্রে রুটিগুলো বানিয়ে রেখেছে সেই পাত্রে ঢাকনা যেন না সরায়। আমি আজকে কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিজের স্বহস্তে বন্টন করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে বন্টন করে তাকে এলাকায় কি বলে? হাজিনদার নাকি খাদিমদার? হ্যাঁ, বহনদার। জি, কি সুন্দর। খাদিম কিন্তু আরবি শব্দ, আলহামদুলিল্লাহ, ভালো তো। আমার নবীজি কি হয়ে গেলেন চিন্তা করেন, নেতৃত্বের গুণগুলোকে আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দান থেকে ক্ষুধার্ত পেটে চলে আসছেন, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আছেন, অথচ কোমরে গামছা বেঁধে খাবার বন্টনকারী হয়ে গেছেন বিশ্ব নবী। নিজের হাতে 600 সাহাবীকে লাইনে লাইনে তাদেরকে বসায় দিয়া নবীজি 5 কেজি ওজনের সেই ছাগলের পাকানো গোশতগুলো বন্টন করতেছেন। সেই হাদিস দ্বারা প্রমাণিত নবীজির বরকতি হাতে বন্টন করলেন। সেদিন খন্দকের পরিখা খননের সময় তিনি চলে আসছেন জাবেরের বাড়িতে, সমস্ত গোশতগুলো সবার হাতে হাতে দিয়ে দিলেন। 5 কেজি ওজনের গোশত দিয়া, ছাগল দিয়া 600 সাহাবী তৃপ্তি ভরে খেয়েছেন। জাবেরের বাড়ির হাড়ির গোশত এক চুল পরিমাণ কমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা আশ্রয় দেবে এবং সাহায্য করবে মুজাহিদদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা কাজ যারা করবে, মুজাহিদদের আশ্রয় দেওয়া কিন্তু অনেক রিস্কের কাজ, ঠিক কিনা বলেন? হয়তো ধরলে পরে আমারও বিপদ হতে পারে, না রে বাবা এগুলোর মধ্যে নাই আমি। আল্লাহ বলছেন, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। কি মুমিন বলেন? শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ তাআলা 4টা কন্ডিশন দিয়েছেন। হিজরত যারা করবে, স্যাক্রিফাইস যারা করবে, নাম্বার 3 যারা জিহাদ করবে, জান দিয়ে মাল দিয়ে জান দিয়ে। 2টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে মালের কথাও বলেছেন, আবার জানের কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সাহায্য করবে, আশ্রয় দেবে, এই 4টা কাজ যারা করবে, আমার দৃষ্টিতে এরাই হলো টাটকা মুমিন। জেনে রেখে দিও ইমানদারেরা, এই 4টা কাজ যদি করতে পারো, সাধারণ ক্ষমা করে দেব, হিসাব নেব না। এপারে দুনিয়া শহীদের জন্য, ওপারে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাজপথ হলো শাহাদাত। জান্নাতে যাওয়ার রাজপথ কি? শাহাদাত। নাম্বার, আল্লাহ তাআলা 4টা কাজ করবেন, 4টা কাজের ফলাফল অনুযায়ী বলছেন সাধারণ ক্ষমা করে দেব। এরপরে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আমি তাকে দেব। জান্নাতের রিজিককে সম্মানজনক রিজিক বলা হয়েছে। জান্নাতের খাবার খেলে পরে পায়খানা হবে না। দুনিয়ার খাবার খেলে কি হয়? পায়খানা হয়। জান্নাতের খাবার খেলে পরে ঘুম হবে না। জান্নাতে কোনো ঘুম নাই, জান্নাতে কোনো টয়লেট নাই। আল্লাহু আকবার বলো।
সেই জান্নাতকে আমরা পেতে চাই না? সেই জান্নাতকে আমরা পেতে চাই না? এই ক্ষণিক জীবনে একটু কষ্ট করে যাব, দীর্ঘস্থায়ী জীবনে দীর্ঘ শান্তিতে আমরা জান্নাতে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমিন। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? ইনশাআল্লাহ। আমার দেশে বহু ইমানদার নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত। আমি প্রথমে হতাশ হয়েছিলাম যে মানুষ কোথায়, কিন্তু আপনারা যে এরকম সালাত তা তো বুঝি নাই। মাঠ এখন কানায় কানায় ভরা। এই গ্রীষ্মের এই খড়তাপে, প্রচন্ড তাপদাহে আপনারা যে মাহফিলে কষ্ট করে ঘরমাক্ত অবস্থায় বসে আছেন, এটা আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। এবং আমি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি পনির সাহেব, অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত সফট মাইন্ডেড মানুষ। আমি তাকে একটু কষ্টই দিয়ে ফেলেছি, কিন্তু বৃহত্তর দিক তাকিয়ে মাহফিলের সৌন্দর্য, আসলে হয় কি, মাহফিলের চিফ গেস্ট যদি চলে যায়, মাহফিলের একটা রওনাক সৌন্দর্যটা হারিয়ে যায়। তো উনি আজকে মাহফিলের চিফ গেস্ট, ওনাকে রেখে দিয়েছি মানে কি, সৌন্দর্য হেরে গেছে না রয়ে গেছে? আল্লাহ তুমি তাকে কবুল করে দাও, দ্বীনের জন্য কবুল করে দাও, ওমরের ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমার হোসাইন ভাই, এই তো অনেক বড় মাদ্রাসার প্রিন্সিপাল, পাশাপাশি এই নুরানি হিফজ মাদ্রাসার তিনি পরিচালনা করছেন। এই মাদ্রাসাটা থাকুক, এই আলোটা থাকুক, আলোটা নিভে না যাক। সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান না? আমি শেষে একটু আপনাদেরকে একটু কষ্ট দেব।